আর এটাও বানাইছিলাম। এটার আউটপুট হচ্ছে এইটা, ট্র্যাকিং পার্টটা, ওটা আর কি 1 বাই 1 কমপ্লিট করব। তো আজকে 9 নম্বর ক্লাস, 9 নম্বর ক্লাসের যে লার্নিংটা আছে, জিটিএমটা কি বলে যে করলাম, কিভাবে কানেক্ট করব, ট্যাগ কি, ইভেন্ট কি, তারপরে জেএস কোড কি, কিভাবে সেট আপ করবো, কন্টেনার কি, এগুলো আর কি এক্সপ্লেন করব। সেই সাথে যদি সময় থাকে তাহলে জিটিএম অ্যাক্সেস অন্যকে দেওয়া অথবা জিটিএম কন্টেনারের অ্যাক্সেস কিভাবে দিতে হয় এটাও আর কি আলোচনা করব। তো প্রথমে আমরা আসি যে মেটাপিক্সেল, মেটাপিক্সেল সম্পর্কে আসি। তো ফেসবুক পিক্সেল একটা কোড, একটা কোডের নাম আমরা ধরে নিই যে পিক্সেল মানে একটা কোড, যেই কোডের মাধ্যমে ফেসবুক, ফেসবুক থেকে যতগুলো মানুষ অন্য ওয়েবসাইটে যাবে তারা ওই ওয়েবসাইটে কোন ধরনের বিহেভিয়ার করতেছে, কোন ধরনের আচরণ করতেছে, কোন ধরনের অ্যাকশন নিচ্ছে, এগুলোকে ট্র্যাক করার জন্য পিক্সেল কি বলে যে কাজ করে। এবং যে যেই কোডের মাধ্যমে মূলত যেই কোডের মাধ্যমে ওয়েবসাইট থেকে ফেসবুক নিজে ডাটা কালেক্ট করে তাকে আমরা বলতে পারি মেটাপিক্সেল বা ফেসবুক পিক্সেল। রাইট? বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। উদাহরণ দেই, তাহলে এটা হচ্ছে যে একটা ওয়েবসাইট, যারা ফেসবুক থেকে এই ওয়েবসাইটে আসবে, এসে কি ধরনের আচরণ করতেছে, কোথায় ক্লিক করতেছে, কোন পেজ ভিউ করতেছে, কোথায় অ্যাড টু কার্ট করতেছে, কোথায় চেক আউট করতেছে, এই সমস্ত ইভেন্ট বা সমস্ত অ্যাকশন, বায়ারের সমস্ত অ্যাকশন ফেসবুক যাতে জানতে পারে, এই জানানোর যে প্রসেসটা, এই পিক্সেল বলে। জানানোর প্রসেসটি যে মাধ্যম সেটাকে বলা হয় পিক্সেল। পিক্সেলের মাধ্যমে কি বলে যে ফেসবুক তার ইউজারের ডাটাটা সংগ্রহ করে থাকে। তো আমরা পিক্সেল জানলাম, তারপরে জানি ইভেন্ট। ইভেন্টটা কি? এই যে আমরা একটা ওয়েবসাইটে আছি, প্রত্যেকটা কাজই, প্রত্যেকটা অ্যাকশনই হচ্ছে একটা বায়ারের জন্য ইভেন্ট, একটা কাজ। মনে করেন যে এখানে একটা ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। তারপরে অন্য পেজে গেলাম, এই যে এই পেজে চলে আসলাম, এটা একটা ইভেন্ট। আবার হচ্ছে যে ল্যাপটপ এতে গেলাম, গ্যালারিতে গেলাম, এটা একটা ইভেন্ট। মানে বায়ার জার্নির প্রত্যেকটা স্টেপকেই, প্রত্যেকটা অ্যাকশনকে আমরা বলছি কি ইভেন্ট। এবং এই যে প্রত্যেকটা অ্যাকশন একজন আসার পর থেকে শেষ পর্যন্ত যতগুলো কি বলে যে প্রসেস বা অ্যাকশন বা ইভেন্ট নিচ্ছে, সকলকে একত্রে আমরা বলি বায়ার জার্নি। বায়ার জার্নি হলো একটা আপনার ওই কি বলে যে ইয়াতে আসলো, ওয়েবসাইটে আসলো, আসার পর সে যে কোনো একটা, যেহেতু ই কমার্সের ক্ষেত্রে বলি, একটা প্রোডাক্ট তার পছন্দ হয়েছে, প্রোডাক্টের উপর ক্লিক করলো, ক্লিক করে অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করলে চেক আউট করলো, নিজের তথ্য দিল, তথ্য দিয়ে কমপ্লিটেড, থ্যাংক ইউ পেজ পর্যন্ত চলে গেল। এই যে পুরো জার্নি বা পুরো প্রসেস, এটাকে আমরা বলছি বায়ার জার্নি। আর ব্যক্তিরা বা যে সকল বায়ার ওয়েবসাইটে এসেছে কিন্তু কমপ্লিট জার্নিটা কমপ্লিট করে নাই, হয়তো বা কেউ অ্যাড টু কার্ট পর্যন্ত করেছে তারপর চলে গেছে, কেউ কি বলে যে শুধু প্রোডাক্টটা ভিউ করেছে চলে গেছে, কেউ পেজটা ভিউ করেছে চলে গেছে, এই যে একটা একটা অ্যাকশন রেখে চলে গেছে, সম্পূর্ণ কমপ্লিট করে নাই, অনেকেই কমপ্লিট করে নাই। তো এই যে অনেকে কমপ্লিট করলো না, ফেসবুক পিক্সেল কি করে, এই কি বলে যে ডাটাটাকে তারা কি বলে যে ভাগ বাই ভাগ স্টোরেজ করে রাখে। পরবর্তীতে আমরা কি করি, যে অ্যাড টু কার্ট করেছে তাকে এক ধরনের আমরা কন্টেন্ট দিতে পারি যাতে করে, বা তাকে আলাদাভাবে টার্গেটিং করতে পারি। আর যে শুধু পেজ ভিউ করেছে তাকে যাতে আলাদাভাবে টার্গেট করতে পারি। এই জন্য আমরা ফেসবুক ইউজ কি বল পিক্সেলটা ব্যবহার করব। তো এটা হচ্ছে যে কাজ। আমরা যদি একটু ইয়াতে যাই, বিজনেস ম্যানেজারে যাই, আমরা তো বিজনেস ম্যানেজার থেকে ফেসবুক ক্যাম্পেইন রান করি, তাই না? হুম হুম। তো এই যে বিজনেস ম্যানেজারে আসলাম, ওই যে আমরা যে ডাটাগুলো কালেক্ট করলাম বা কালেক্ট করব, এই ডাটাগুলো মূলত কোথায় থাকবে?
ফেসবুকে তো থাকবে, ফেসবুকে আসা স্টোরেজ হবে না। ফেসবুক যদি ই করে কোথায় থাকবে? থাকবে কোথায়? ইভেন্ট ম্যানেজারে থাকবে। কোথায় থাকবে ভাই? ইভেন্ট ম্যানেজারে থাকবে। সো ইভেন্ট ম্যানেজারে আমরা গেলাম, ইভেন্ট ম্যানেজার থেকে ডাটা সেট, এখানে আমার কি বলে যে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু একটা কোনো পিক্সেল নাই, একদম ব্ল্যাঙ্ক আছে। তো প্রথমে আমরা কি করব, আমরা কি বলে যে এই, ইয়াতে যাব, বিজনেস ম্যানেজার থেকে আমরা এই পিক্সেলটা ক্রিয়েট করব। সো আমরা বিজনেস ম্যানেজারে আসলাম, তারপর নিচে স্ক্রল করলে এই যে ডাটা সোর্সে আমরা গেলাম, ডাটা সোর্স থেকে ডাটা সেটস এবং পিক্সেল দেখতে পাচ্ছি, এখানে হুম হুম। ক্লিক করব। ক্লিক করে এই যে আমি একটা পেলাম, যে একটা ইন্টারফেস পেলাম, এখানে আমি আমার কি ক্লিক করব ভাই? একটা পিক্সেল ক্রিয়েট করব। সো অ্যাড টু কার্ড, একটা পিক্সেলের নাম দিই প্র্যাকটিস পিক্সেল, রাইট? প্র্যাকটিস নাম দিলাম, ক্রিয়েট করলাম। আমার কি হলো? একটা পিক্সেল তৈরি হয়ে গেল। পিক্সেল তৈরি হলো অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে। এই যে দেখেন, আমি একটা পিক্সেল তৈরি করলাম, পিক্সেলের আইডিটা আমি পেয়ে গেলাম, পাইলাম তো নাকি? হুম হুম। আচ্ছা, এখন এই আইডিটাকে যদি কি বলে যে আমরা বেশ কয়েকভাবে ইন্ডিকেট করতে পারি আমাদের ওয়েবসাইটে, সরাসরি ওয়েবসাইটে ইন্ডিকেট করতে পারি কি বলে জেসন কোডের মাধ্যমে, জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে, অথবা জিটিএম দিয়ে কানেক্ট করতে পারি। তো আমরা যেহেতু মার্কেটার, সো আমরা যেহেতু কি বলে যে আমরা সব ফাংশন, ভিতরের ফাংশন গুলো হাত দিব না, যাতে করে আমাদের মানে প্রপার নলেজ নাই ওই ওয়েবসাইট ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজের উপরে। তো আমরা জিটিএম এর থ্রুতে কি করব, এটা কানেক্ট করব। তো এরপরে আমি একটা জিটিএম ওপেন করলাম। জিটিএম তো মনে করেন যে যে কেউ ওপেন করতে পারে। জিটিএম ওপেন করতে লাগে একটা জিমেইল অ্যাকাউন্ট, তাহলে আমরা জিটিএম ক্রিয়েট করতে পারি, তাই তো? তো আমার এখানে কয়েকটা জিটিএম ক্রিয়েট করা আছে, এই জন্য এরকম দেখাচ্ছে, আপনাদের ব্ল্যাঙ্ক দেখাবে। আমি ক্লিক নিয়ে করলাম, এই যে একটা জিটিএম, ওয়ার্ক স্পেস ভার্সন এবং অ্যাডমিন, এখান থেকে একটা জিটিএম ক্রিয়েট করব। আমি ক্রিয়েট করব কি জিটিএম করব? প্র্যাকটিসের জন্য। আমার কান্ট্রি কি হবে? বাংলাদেশ। কন্টেনারের নাম কি দিব ভাই? প্র্যাকটিস ওয়েব কুয়েট। আমার জিটিএমটা কি হলো? হয়ে গেল, তৈরি হয়ে গেল। রাইট। আমার লোডিং নিচ্ছে, এই যে আমার জিটিএমটা ক্রিয়েট হয়ে গেল। এই যে কি বলে জিটিএম এর কোডটা দিল ইন্ডিকেট করার জন্য, আমার হাইড ওয়েবসাইটে দেন, হাইড ইন্ডিকেট দেন। করার জন্য। হ্যাঁ ওই হাইড দিলে চলে যাবে। হ্যাঁ। তো এই যে আমাকে দিল এই কি বলে যে ট্যাগ ম্যানেজারের যে কোড, বেস কোড, আমরা এটাকে বলি কি বেস কোড। এই বেস কোডটা আমার ওয়েবসাইটে ইন্ডিকেট করে দিব। এই বেস কোডটা আমাদের ওয়েবসাইটে ইন্ডিকেট করে দিলেই আমাদের ওয়েবসাইটের যতগুলো ডাটা আসুক বা যে যে ধরনের আচরণ করুক, কি বলে যে আমাদের ওয়েবসাইট জিটিএম কে পাঠাবে। জিটিএম তখন কি করবে? যাকে পাঠানোর দরকার তাকে পাঠাবে। ওই যে ফেসবুককে পাঠাবে, অথবা যে জিএফও গুগল অ্যানালিটিক্স কে পাঠাতে পারে, যে যেমন কাজ করে। আমরা জিটিএম কে একটা মিডিয়া হিসেবে ব্যবহার করি।
তো এই হচ্ছে আমাদের কি বলে যে ই জিটিএম। আমাদের কোনো ট্যাগ টিকার কিছু করিনি। সো এটা হচ্ছে আমাদের জিটিএম কোড। আমরা এখন আমাদের ওয়েবসাইটে যাব, যে ওয়েবসাইটে আমরা বলে যে কি করব, ইন্ডিকেট করব। তো ওয়েবসাইটে গেলাম। এই ওয়েবসাইটে যেহেতু কানেক্ট করতে হবে, আমরা দুই ভাগে কানেক্ট করতে পারি, যেটা জানি কি যে এই সেকশনের বা এই ওয়েবসাইটের বডি সেকশনে আমাদের বেস কোডটা বসায় দিতে হবে। আর যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটা প্লাগইনের মাধ্যমে আমরা ইনস্টল করতে পারি। তো আমাদের জন্য প্লাগইনটা সবচেয়ে সুবিধা, কারণ এতে কোনো ঝামেলা থাকে না এবং প্রপার ওয়েতে এটা ডাটাটা পাসিং হয়। তো আমি একটা কি করতেছি, প্লাগইন ইনস্টল করি। কি প্লাগইনের নামটা বলতে পারেন কেউ? এনিওয়ান? হ্যালো, এই যে এটাই তো আপনার কি হলো ওটা? হ্যাঁ দাদা, GTM4WP। ওকে। সো তাহলে আমরা এটা ইনস্টল করি। ইনস্টল নিচ্ছে। কি ব্যাপার, দুইজন চলে গেছে নাকি? আপনার ওই সাদিয়া পড়লো শেডিং। আবু বকর ভাইয়ের লোডশেডিং না? পিক্সেল ইওর সাইট, এটা দিয়েও কি পিক্সেল ক্রিয়েট করা যায় না? হ্যাঁ ভাই, ওই যে এই প্লাগইনটার দ্বারা হচ্ছে পিক্সেল ক্রিয়েট করা যায় না, এই যে পিক্সেল ইওর সাইট, ইওর স্মার্ট পিক্সেল ট্যাগ এন্ড এপিআই ম্যানেজার। হ্যাঁ ওটা দিয়েও যাই, কিন্তু বসে এটা দিয়ে দেখাইছে তো এই জন্য আর কি আমরা এটা দিয়ে করতেছি। আচ্ছা এই যে চলে আসলাম, যে এটা অ্যাক্টিভ করে দিয়েছি প্লাগইনটা। সেটিং এ আসলাম। সেটিং এ এসে এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি, আমরা যে আইডিটা ক্রিয়েট করলাম একটু আগে, এই আইডিটা আমরা কি করব, ওখানে বসাই দিব। ঠিক আছে? হুম। আইডিটা বসাই দিলাম। এটা ওয়ান থাকবে সবকিছু। আমাদের কাজ শেষ, শেপ চেঞ্জ হয়ে গেছে, কাজ শেষ, তাই না? ওকে। তো আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের কি বলে যে ইয়াটা জিটিএমটা কানেক্ট হয়ে গেছে, হয়েছে কি না? হ্যাঁ হয়েছে। হ্যাঁ দাদা। এখন এখন কি করব, যে আমাদের যে ফেসবুকের সাথে কানেক্ট করব, ফেসবুক পিক্সেলের সাথে, রাইট? একবার তো চেক করে নিলে হতো না রাইট। আগে? হ্যাঁ, একবার চেক করে নিলে হতো না আগে জিটিএম এ?
চেক কেমনে ওয়েবসাইট করবেন? এটা এটা পিক্সেল আইডি বসালে তারপর গাতন চেক হবে। ইসরায়েল আইডি বসলে তারপর চেক করতে পারবেন। হুম। না না, জিটিএম কোড বসিয়ে জিটিএম এ গিয়ে আবার চেক করে নিলে হয় না লিংকটা? ওয়েবসাইটে ঢুকে ওই যে সিস্টেম বলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটের লিংক ট্যাগ সিস্টেম দিয়া, হ্যাঁ হ্যাঁ, ট্যাগের ট্যাগের সিস্টেম দিয়া ওয়েবসাইটের ইউআরএলটা জিটিএম এ বসিয়ে আবার চেক করে নাও। তো আমি এখন এই Preview ওয়েবসাইটে আছি, এই ওয়েবসাইটে আমি যদি এখন করি তাহলে যে পিক্সেল কেন? না না, এটা কপি জিটিএম এ করে যান, নিয়ে, জিটিএম এ যান আপনি। হ্যাঁ জিটিএম এ এটা লিংকটা কপি করে নিয়ে জিটিএম এ করে নাও। না, আমার ওয়েবসাইটটা আর কি চেক করবো যে কারেক্ট হয়েছে কিনা, তাই তো? হ্যাঁ প্রিভিউ হ্যাঁ দে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, প্রিভিউতে গেলাম, প্রিভিউতে গিয়ে আমি দেখি কানেক্ট হয়েছে কিনা। রিভিউতে বা এতে করলে হবে, যেখানে জিটিএম এর ট্যাগ বসে। তো ওয়েবসাইটটা বসাই দেই, কানেক্ট দেখি কি হয়েছে। এভাবেও দেখতে পারি অথবা হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট থেকে আমরা ওইটাও দেখতে পারি। কানেক্ট হয়ে গেছে, রাইট? হুম। না ডিসপ্লে দেখাবে, হ্যাঁ এবার দেখাবে। এই যে হ্যাঁ, কানেক্টেড। কানেক্ট হয়ে গেছে। ওকে, আর একটা কোন ভাবে দেখতে পারি ভাই? ট্যাগ ওই অ্যাসিস্ট্যান্ট। কিন্তু দেখতে হবে, ট্যাগে গিয়ে দেখতে পাওয়া যাবে। কোথায়? জিটিএম এ গিয়ে, জিটিএম। জিটিএম উপরে 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 যান, ওই যে যে জিটিএম ট্যাগটা লেখা আছে নাম্বারটা, হ্যাঁ, ওটা ক্লিক করুন। এর নিচে টেস্ট ইউর ওয়েবসাইট, ওখানে ওখানে পেস্ট করে দিন, পেস্ট করলে তো কানেক্টেড তো। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা দেখে নিলাম আমাদের কি বলে যে ওয়ার্ডপ্রেসটা আমাদের সাইটটা কানেক্ট হয়ে গেছে। এখন যেটা দেখবো যে আমরা জিটিএম এর সাথে কি কানেক্ট করব, ফেসবুকের পিক্সেল। তো এর জন্য আমাদের কি করতে হবে, আগে আমাদের একটা টেমপ্লেট নিতে হবে ফেসবুকের। সার্চ গ্যালারি, ফেসবুক, যে ফেসবুক আর্কাইভ, অ্যাড টু ওয়ার্কস্পেস, অ্যাড, আমাদের চলে এসেছে। আমাদের টেমপ্লেট থেকে আমাদের ফেসবুক পিক্সেলটা নিয়ে নিলাম। এখন আমরা দেখব ট্যাগ, ট্যাগ অপশনে গেলাম, তারপরে নিউ ট্যাগ, তারপরে ট্যাগ কনফিগার করব ফেসবুক আর্কাইভ, চলে আসছে না? এখন এই অপশনে গিয়ে দেখছেন যে ফেসবুক পিক্সেল আইডিটা আমাদের সব দিতে বলছে। তো আমরা এখন কি করব, ফেসবুকের যে পিক্সেল আইডিটা ছিল এই আইডিটা আমরা ওখানে বসাই দিব। ছিচল্লিশ, আমরা আইডিটা বসাই দিলাম। যেহেতু পেজ ভিউর জন্য করতেছি, স্ট্যান্ডার্ড আছে, আমরা কাস্টমসে যাব না, কাস্টমসে আরো ক্লাস যেগুলো আছে ওগুলো দেখাবে, শুরু দিলাম, এগুলো সবই ঠিক আছে, এনেবল টেনেবল সব ঠিক আছে। আমি এখন কি করব, সেভ করে দেব। টিকারটা দিলেন না? অ্যাড ট্রিগার, হ্যাঁ, টিকার দিতে হবে তো। ও ট্রিগার তো অ্যাড করি না, রাইট? হ্যাঁ। অল পেজ ভিউ করে দিলাম, সেভ। কি দিয়ে নাম দিব, ফেসবুক পিক্সেল টেস্ট, বুম। আমাদের ক্রিয়েট করা হয়েছে তো নাকি? ক্রিয়েট করা হয় নাই? হ্যাঁ, অল মানে সবকিছু ডান। ইয়েস, আমাদের কি বলে যে ক্লিক হয়েছে। এখন আমরা চেক করব আমাদের যে ওয়েবসাইটটা আমরা যে করলাম এটাতে আর কি কাজ করতেছে কিনা।
তাই না? ওয়েবসাইটে আসলাম, যে কোনো পেজে যাচ্ছি, পেজে আসলাম, এখন দেখি পেজটা ঠিক আছে কিনা। এই যে কি দেখাচ্ছে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নট কানেক্টেড। কেন ভাই? প্রিভু দেন, ওইটা সাবমিট করেন যেটা, হ্যাঁ ও ওইটা সাবমিট করি নাই তো, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ। সো এটার নাম দিলাম ফেসবুক, ফেসবুক টেস্ট পিক্সেল। টেস্ট পাবলিশ। ওকে, সো আমাদের ভার্সন 2 এর হয়ে গেছে, হয়েছে তো নাকি? প্রপারলি হয়েছে তো? এবার প্রিভিউ করেন। আচ্ছা ঠিক আছে, আমি একটা এখানে দিলাম, আর যে ওয়েবসাইটে করেছি এটাও করে দিলাম, জাস্ট ওয়ান ক্লিক। প্রিভিউ থেকে আসেন, প্রিভিউ থেকে আসেন। রিভিউ আগে দেখবো। হ্যাঁ, আমার প্রিভিউ করলে ওই ওয়েবসাইটে চলে যাবেন আর কি। ওয়ার্ক স্পেসে আসেন বাটন থেকে, দেন প্রিভিউ, সাবমিটের পরের অপশন। হ্যাঁ, এবার চলে যাবে কন্টাক্ট, কানেক্ট, সরি কন্টাক্ট বলতে কেন, কানেক্ট। হ্যাঁ, এই তো হয়ে গেছে। ডিবাগ কানেক্টেড, হুম, রাইট? রাইট। এখন এটা যদি কানেক্ট করি, আগেরটা দেখি জাস্ট খালি ইয়াতে ওটাতে আসছে কিনা, রিভিউ না দিয়ে। নট কানেক্ট, কারণ এটা প্রিভিউ করা হয়নি। আচ্ছা, গতকালের একটা প্রশ্ন আমার কাছে ছিল, বুঝছেন? ওইটা কি আমি এখন করব? হ্যাঁ করতে পারেন। আর আমি আর একটু শেষ করে দিই, একটু শেষ করে দিই। ফায়ার তো হয়ে গেছে ওইটা। এটা তো আর হয়ে গেছে, এটা তো আর কোনো কাজ নাই। না, ফায়ারও হয়ে গেছে আপনার, ওই যে ট্যাগ ফায়ার। আমি এখান থেকে দেখতে চাচ্ছি, এখান থেকে কেন হচ্ছে না? এখান থেকে কেন হচ্ছে না ট্যাগ অ্যাসিস্ট্যান্টে? আপনার ওয়েবসাইট থেকে আপনার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যে প্লাগইন না আছে না, ওই প্লাগইনের মাধ্যমে আপনি দেখতে পারেন। প্লাগইনের মাধ্যমে দেখতে পারি, যে আমার এই কি বলে যে ইয়াতে, যেখানে বিশেষ করে আমাদের যে ফেসবুক পিক্সেলের, হুম, পিক্সেলের যে কোন জায়গায় আসলো ডাটাটা, আমি এটা একটু চেক করতে পারি। এইটা হচ্ছে ইভেন্ট ম্যানেজারে যান, ওই যে ডাটা সেট থেকে। ইভেন্ট ম্যানেজার থেকে, ডাটা সেট থেকে ইভেন্ট ম্যানেজার, হ্যাঁ, তারপরে এই যে প্র্যাকটিস। হ্যাঁ প্র্যাকটিস, ওইটাতে যান, ক্লিক করেন ওইটাতে, ক্লিক করেন, ক্লিক হয় না। হ্যাঁ, এবার ইভেন্ট ম্যানেজার, ওই যে ইভেন্ট ম্যানেজার নীল কালার, ওই যে ডাটা সেটিং ইভেন্ট নট রিসিভ ম্যানেজার, ইভেন্ট, এর নিচে নীল কালার ইভেন্ট ম্যানেজার টু ভিউ ডিটেলস, নো ইভেন্ট। ওই যে হ্যাঁ, এদিকে আসেন, আপনার বাম পাশে আসেন, বাম পাশে ডাটা সেট ইন রিসিভিং ইভেন্ট, এইটা। ওইটা তো এটা ডান, তো নাকি? ওইটা তো ডান পাশে, বাম পাশে আসেন। ওই কই? ওই যে কানেক্ট ওই যে ইভেন্ট ম্যানেজার, ওই যে নীল ইভেন্ট কালার, হ্যাঁ ম্যানেজার আছে। ওখানে ক্লিক করেন।
বুঝতেছি। আচ্ছা, বুঝছেন ভাই, আপনার হলে আমার একটু এবার সময় হচ্ছে দিন। টেক্সট ইভেন্টে যান এবার। টেক্সট ইভেন্ট। হ্যাঁ, এবার নিচেরটা, এবার আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেন। তারপর টেক্সট ইভেন্ট করেন, টেক্সট ইভেন্ট করেন। হয়ে গেছে আর কি। তো এবার হচ্ছে আপনার ওই যে ডাটাটা চলে যাবে ইভেন্ট ম্যানেজারে। এবার হচ্ছে যদি প্রিভিউ করে আসেন জিটিএম থেকে, তাহলে দেখতে পারবেন যে হচ্ছে টেস্ট ইভেন্টে ওইটা শো করছে। এটা ইয়ে থেকে আসতে হবে, তো জিটিএম থেকে আসতে হবে। এখান থেকে আসবে না? না, এখান থেকে আসবে না। এটা আপনার এই কারণে শো করছে, ওইটা আপনার প্রিভিউ করার আগে ওইটাতে ইন করছিলেন, তার জন্য ওইটা এমন ভাবে শো করছে। এবার আপনি এতে যেতে পারেন, মানে ওই যে পিক্সেলে যে দেখেন যে আসলে ফায়ার হয়েছে কিনা। পিক্সেল দিলাম। না, এটা তো পিক্সেল না, পিক্সেলে যান। এই যে ইভেন্ট ম্যানেজার যেটা, ওই যে ইভেন্ট ম্যানেজারে যান। হ্যাঁ, এই যে পেজ ভিউ ব্রাউজার থেকে এটা হয়েছে, ঠিক আছে। আর এবার হচ্ছে ইভেন্ট ম্যানেজারেও সরি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট জিটিএমও দেখতে পারেন যে ওইটা ফায়ার হয়েছে কিনা। যদি ইভেন্ট ম্যানেজারের ডাটা আসে এবং জিটিএম এর যদি ফায়ার হয়, তাহলে ওকে, সবকিছু ঠিক আছে। এই তো, তাহলে আমার ডাটাবেজে চলে এসেছে ডাটাটা। হ্যাঁ, আমার ডাটাটা চলে এসেছে। এখন যেটা দেখতে পারি যে কি বলে যে আমার যে ওভারভিউ তো দেখতে পারবেন আর কি। আমার জিটিএম এ দেখি। আর জিটিএম এ দেখতে পারেন, জিটিএম এর ট্যাগে যান, জিটিএম এর ট্যাগ। রিলোড দিলেন কেন? ডাটা তো চলে যাবে আর কি। ওয়াসিম ভাই, হ্যাঁ, আপনি কি এখানে একটু পজ করবেন? আমি যে দোকান থেকে বেরিয়ে যাবো, তো ল্যাপটপ অফ করে দিব, ফোন থেকে জয়েন। আমার একটা জিনিস একটু দেখানো হচ্ছিল। পজ করবেন বলতে মানে উনি এখানে একটু পজ করুক, আপনারা এখান থেকে পরে শুরু করেন। আমি জাস্ট খালি আমার এই যে বলছিলাম না একটা এই যে প্রতিষ্ঠানের যে রিয়েল লাইফ প্রজেক্টটা, ওটাতে আমি সেট আপ করছি, কিন্তু উনি বলতেছে যে ডাটা লেয়ার ওপেন করছে, বাট আমার এখানে ডাটাটা কেন আসতেছে না। আমি কি পুরো সেট আপে ভুল করছি কিনা ওটা একটু দেখতেন আর কি। তো আমি কি তাহলে এখন অফ করে দিব? না, ওয়াসিম ভাই, আপনি হচ্ছে আর কি আর ইভেন্ট করবেন কিনা? না, আর ইভেন্ট করব না। তাহলে আপনার হচ্ছে ইভেন্ট সবকিছু ডান, মানে এ পর্যন্ত যতটুকু করলেন সবকিছু ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা।